আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ড্রিমস টাইম কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে কিভাবে ভেক্টর আপলোড করবেন। তাহলে চলুন বন্ধুরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, এরপর সার্চ বারে লিখবেন ড্রিমস টাইম কন্ট্রিবিউটর, এটা লিখে সার্চ দিয়ে দিবেন। আমি ড্রিমস টাইম কন্ট্রিবিউটর এটা লিখে সার্চ দিয়ে দিলাম। সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, যারা ড্রিমস টাইমে অ্যাকাউন্ট করেছেন তাদের এরকম ইন্টারফেস চলে আসবে। যারা এখনও অ্যাকাউন্ট করেননি তারা অ্যাকাউন্ট করে নেবেন। তারপর এখানে আসলে আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনারা এখানে দেখবেন আপলোড ফাইলস নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, আপনাদের এখানে ইমেজগুলো আসবে না, আমি এখানে ইমেজগুলো আপলোড করে রাখছি, এই জন্য এখানে চলে আসছে। আপনাদের এরকম আসবে না, আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে বন্ধুরা আপনারা এই প্লাস আইকন এখানে একটা ক্লিক করে দিবেন। প্লাস আইকন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনার ফোল্ডার ওপেন হয়ে যাবে। আপনার ভেক্টরটা যে ফোল্ডারে আছে আপনি সেই ফোল্ডারে চলে যাবেন, ঠিক আছে? ফোল্ডারে গিয়ে আপনি আপনার ভেক্টরটা খুঁজে বের করবেন। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার নামে একটা ভেক্টর আছে। আমি এই ভেক্টরটা আপলোড করে আপনাদের দেখিয়ে দেব। ড্রিমস টাইমে ভেক্টর আপলোড করার জন্য আপনাদের অবশ্যই আপনি যে ভেক্টরটা আপলোড করবেন ওই ভেক্টরের জেপিজি ইমেজ আপনাকে প্রথমে আপলোড করে নিতে হবে। আমি এই ক্যালেন্ডার ভেক্টরটা আপলোড করব, এই জন্য এই ক্যালেন্ডারের জেপিজি ইমেজ হচ্ছে এটা। সো আমি এই ইমেজের উপর একটা ক্লিক করে দেব, তারপর ওপেন এই অপশনে একটা ক্লিক করে দেব। ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে দেখবেন যে এখানে নিচের দিকে আপনাদের ইমেজটা আপলোড হচ্ছে। এখানে দেখেন আমাদের ইমেজটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আমরা উপরের দিকে চলে যাব, এখানে দেখাবে, এই দেখুন এখানে আমাদের ইমেজটা কিন্তু আপলোড হয়ে গিয়েছে। ইমেজটা এখানে জাস্ট প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়া পর্যন্ত আপনাদের জাস্ট একটু ওয়েট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওই ভেক্টরের জেপিজি যে ইমেজটা সেটা কিন্তু এখানে আপলোড হয়ে গিয়েছে। এখন আমরা এই জেপিজি ইমেজের উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর এখানে দেখবেন অ্যাটাচ এডিশনাল ফরম্যাট ফাইল। এখানে আপনারা যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা ভেক্টরটা আপলোড করে দিবেন। আপনি যে জেপিজি ইমেজটা আপলোড করছেন ওই জেপিজি ইমেজের যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা এখানে আপলোড করে দিবেন। অর্থাৎ এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর ওপেন এই অপশনে ক্লিক করে দেবেন। ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন আমাদের ভেক্টরটা কিন্তু এখানে আপলোড হচ্ছে। সো আপলোড হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। নেট ভালো থাকলে অনেক তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। এই দেখুন এখানে লেখা আসছে প্রসেসিং এডিশনাল ফাইল ইপিএস, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে আপলোড হচ্ছে। জাস্ট ভেক্টর আপলোড করার পর অটোমেটিক এখানে নিয়ে চলে আসবে। এরপর বন্ধুরা আপনারা এই ভেক্টরের টাইটেলটা দিয়ে দেবেন। এখানে টাইটেলটা দিয়ে দেওয়ার পর নিচে এখানে ডেসক্রিপশন দিয়ে দিবেন। আমি এই ভেক্টরটা আপলোড করার আগেই ভেক্টরটা এসইও করে নিয়েছিলাম, এই জন্য অটোমেটিক এখানে টাইটেল এবং নিচে এখানে ডেসক্রিপশন চলে আসছে। কিভাবে ভেক্টর এসইও করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে। এরপরও খুব সহজে কিভাবে ভেক্টর এসইও করবেন এটা নিয়ে আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো, এজন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, এখানে টাইটেল এবং এখানে ডেসক্রিপশন দিয়ে দেওয়ার পর আপনারা এখানে একটু নিচের দিকে খেয়াল করবেন, এখানে আপনারা টিক মার্ক দিয়ে দিবেন। আপনি যদি আপনার ভেক্টরটা এআই দিয়ে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এখানে টিক মার্ক দিয়ে দিবেন। এখানে দেখেন কি লেখা আছে জেনারেটিভ এআই ক্যাটাগরি, এটা অবশ্যই টিক মার্ক দিয়ে দিবেন। এরপর নিচের দিকে এখানে ক্যাটাগরি, এটা কিন্তু অটোমেটিক সেট হয়ে যাবে যদি আপনারা উপরেরটা টিক মার্ক দিয়ে দেন, ঠিক আছে? এরপর বন্ধুরা এখানে কিওয়ার্ড, যেহেতু আমি ভেক্টরটা আপলোড করার আগে এসইও করে নিয়েছিলাম এই জন্য আমার এখানে কিওয়ার্ড কিন্তু অটোমেটিক চলে আসছে। সো আপনারা যদি এসইও না করে এখানে ভেক্টর আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে কিওয়ার্ড ম্যানুয়ালি দিতে হবে এবং আপনাদের উপরের দিকে এখানে টাইটেল ম্যানুয়ালি দিতে হবে, ডেসক্রিপশন ম্যানুয়ালি দিতে হবে। এবং বন্ধুরা টাইটেল, ডেসক্রিপশন এবং কিওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনারা একটু এই পাশে খেয়াল করবেন, এখানে প্রথম এটা সিলেক্ট করে দিবেন। প্রথমটা সিলেক্ট করলে কি হবে, আপনি আপনার এই ভেক্টরটা এই ড্রিমস টাইম কন্ট্রিবিউটর ছাড়াও আরও যে অন্যান্য মাইক্রোস্টক সাইট আছে সেই মাইক্রোস্টক সাইটগুলোতেও আপলোড করতে পারবেন। এজন্য আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই প্রথমটা সিলেক্ট করে দিবেন। এরপর বন্ধুরা আপনারা নিচে এখানে সাবমিট কমার্শিয়াল এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের এই ভেক্টরটা সাবমিট হয়ে যাবে। আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। আমি যেহেতু অনেকগুলো ইমেজ এখানে আপলোড করে রেখেছিলাম এই জন্য পরবর্তী ইমেজটা চলে আসছে, আপনাদের কিন্তু এরকমটা আসবে না। ওকে, সাবমিট কমার্শিয়াল অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের ভেক্টরটা সাবমিট হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ড্রিমস